বাস দিলে মদ খেয়ে যা বাবা। মদ খেয়ে এসে কাজ কাম করবে না, সব ফাঁকে লে যা। জেনে দিলে বুঝতে পারবে না, মদ খেয়ে আসবি কাজ কাম করবি না, সেটা আমি তো বুঝতে হবে নাকি? যা বানা বাড়ি থেকে। তুমিও বানাও, অত দেখে লাও না, কাজ কাম করছে না, ঘুরছে ফিরছে খেছে, খালি মদ খেয়ে চলে আসছে বাড়িতে। যা বানা, যা বানা। তুই দেখে লাগা, তুই কি খাবি না খাবি তুই দেখে লাগা। না না হওয়া বললাম, যেখানে দুটো দিও সেখানে চলে যাও। চলো দেখি, চ ফোন করি দেখি ওকে, আমার একটা বন্ধুকে। চলো না, চলো, তোমাকে যখন বিয়ে করতে পেরেছি বুঝতে পারবো। চলো, থাকবোই না বাবা। চলো, ওরকম বাপের বানা দরকার নাই বানা। চলো বসো দেখি, এখানে ফোন করলাম, ফোন তুলে না, একবার ফোন করি। বসো। শালা আপদ বিপদে কাউকে পাওয়া যায় না গো। দেখি ফোন তো তুলছেই না, গেল আছে, তার একবার ফোন করি দেখি। কাকে ফোন করছো তুমি আবার? আমার একটা বন্ধুকে গাইডালে ডাকি দেখি যদি আসে। তোমার ছেলের আবার খিদে লেগেছে বলছে গো। মার সারা বাজার কথা খাইবে। ও বলছে কেন? তোমরা খাও না নাকি? হ্যালো, এই টাইমে আবার কে ফোন করছে রে? হ্যালো, বল। ভাই কুটি আছিস রে? একটু আই না। এটা বাড়া বাপ বাড়া বাড়ি থেকে বের করে দিল, বাড়া এটা বসে আছি তোর ভাবিকে নিয়ে। একটু আই না। তো তার দিয়েছে কি করেছে? অল্প বয়সে বিয়ে করেছিস? ঠিক আছে, আমি আসছি। জায়গা কোথায় কোথায় আছে? ঠিক আছে, তা বসে আছি, আই। বারা কাজের টাইমে স্টার্ট লিখছে না, বারা গাড়ি কি হলো কি জানি। আরে বারা গাড়িতে স্টার্ট লিখছে না, অন্য গাড়ি এসে দেখি। দেখি আমার গাড়িতে আবার স্টার্ট নিল না। রাহুলকে ফোন করে দেখি, ওকে ডাকি। আই ডাক। হ্যালো, বুঝছি রাহুল ভাই, একটু আয় তো, আমার গাড়িতে স্টার্ট লিখছে না। অমরেন্দ্র বাবু থেকে বসে আছে, ওর বাপরা তারা দিয়েছে বাড়ি থেকে। কি তোমার কে ফোন করলো? হ্যালো, হ্যাঁ বল। ওর বাড়া মদ টদ খেয়ে ওইসব ছেলেগুলোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, ভালো করেছে বুঝলি। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, একটা দাদাটি। বল। তুই তো ভাই ওদিকে লিসে গাড়িটা একটু আমার গাড়িতে আয়। ঠিক আছে, তাহলে একটু তাড়াতাড়ি আসবি, আমার কাজ আছে। হ্যাঁ, ওই তোর বালের ভাঙড়ি গাড়ি আমি দিব না, তেল নাই বাল নাই, স্টার্ট হচ্ছে না রে। এই গাড়ি আমাকে ঠেলে নিয়ে যেতে হবে। হ্যাঁ, বালের গাড়ি রেখে দিয়েছি। তুমি কাকে ফোন করলে রে? কোনো পাত্তাই নাই, কতক্ষণ বসবে? তাই গো, ফোন তো করলাম। ছেলেটার আবার খিদে লেগেছে খুবই। ও তাই না, আসছে আসছে, চলে আসবে। খিদে লেগেছে বা? চলে আসছে, চলে আসছে। কি রে ভাই, এত দেরি হলো? আর পুলিশ দিয়ে আমার ওই গাড়িটা খারাপ হয়েছিল, তাই এই গাড়িটা চাইলে এলাম। ও ঠিক আছে, ঘুরে ঘুরে ঘুরে। বাবুকে তুলে দাও, তুলে দাও সামনে। তুমি কেমন আছো? মরো, তুমি পাচ্ছ না? তুই তুল। তুমি তো কেসে আসতে পারবে না। আর দিন তোমার এই অবস্থা। চ চ, বেশি বকিস না। কিন্তু আমরা গাড়ি গো। এই শালা হলে মতিস না ভাই। ওর বাচ্চা নেই, তোর বেটা ওর মারছে। ও তাই। বেরিয়েছি। চ এই বোকা যদি হলে মতিস না, চ চ। দাঁড়া ভাই, কথা হইতেছে, একটু দাঁড়া দাঁড়া দাঁড়া। ঘর থেকে তো বেরিয়ে চলে আসলাম, একটা থাকার ব্যবস্থা করে দে আমাদের। যার গাড়ি আছে তার ভাই ঘর আছে, কিন্তু তো পুষলে মুছলে বুঝতে হবে ঘর আর দিবে কি। দেখ, দাদা দেখলে একটু খুব ভালো হয় দাদা। এই বাড়া আর বলতে আমাকে চুম্বই দিল, তাড়াতাড়ি করে ঘরটা ব্যস্ত হতে হবে। এই বাড়া কি ভাবছিস? চ, এই কিছু না। চলো 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 চলো। না না ভয় নাই। আর বন্ধুরা এখানেই না? আর বন্ধুরা ফোন করে ও, দিও। ঠিক আছে, ডাক।
হ্যালো, বুঝে গাড়ি নিয়ে যা চলেছি, আর তোর সাথে একটু আর্জেন্ট দরকার ছিল। কি বাড়া ফোন ঢুকেছে? কি ফোন করলো বন্ধু? বন্ধু তোকে তো আমার গাড়িটা নিয়ে আসার জন্য নিয়ে এলাম তোকে। ও চ তাহলে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে আসছি। হ্যাঁ তো সব কথা শুনলাম, আসছি আমি। রাখ, আমি চলে এসেছি। ঠিক আছে। হ্যাঁ আয় তাহলে। নাম তাহলে আসছে বলছে? হ্যাঁ আসছি। নাম তাহলে নাম নাম। ওর সাথে কথা আছে আমার পার্সোনাল। কি বুঝলিস বল? জি ভাই, একটু এখানে মদের ব্যবস্থা পাওয়া যাবে না? মদ হ্যাঁ মদ পাওয়া যাবে না কেন? কোথায় পাওয়া যাবে? যার ঘর বাড়ি দিয়ে তার কাছে পাওয়া যাবে। তাই না? কখন আসতে বললো তো? হ্যাঁ আসছে বললো। ঠিক আছে, আসুক তাহলে। ভুলিস না মা তোর বই দিকে ভাই। না না বলবো না। এই মানে বাচ্চিস কেন রে? হ্যাঁ? বাচ্চিস কেন রে? আরে তোরা এখানটা আমাকে তো বলিসনি যে কোথায় আছিস। বল কি হয়েছে বল। এরা কি রে ভাই? এরা কি? তো ওদেরকে নিয়ে এলাম, একটু গল্প পারতে না ধরে। গাড়িটা সাইড করে দিয়ে আয়। বল কি হয়েছে বল। বুঝছি ভাই, অসহায় মানুষ ওরা, একটু ঘরে ব্যস্ত করে দিয়ে, আর আমাকে আস্তে আস্তে আবার চুম্মা টুম্মা দিল ওর বউ আবার, আর ওর ভাতরা আবার মাতাল। তোরও ফায়দা হবে, আমারও ফায়দা হবে। ঠিক আছে তাহলে দেখবো ওদেরকে, ওদের সঙ্গে আমাকে কথা বলা। হ্যাঁ ঠিক আছে বুঝছি। তাহলে ঠিক আছে, আমি দেখছি। বড়া মালটা তো বেশ ভালোই ছিল, আমি দেখলাম তো। বড়া ঘরটা যদি দেওয়া হয় খুব ভালোই হয়, না আমারও কাজ হবে। চল চল দেখছি আমি। চল। বন্ধু কি করা যায় বল। কি করবি আর দেখ, এটা তো বেশ ভালোই ছিল, তুই কি বলছিস বল। দেখ তো যদি ঘরসার থাকে না তো ওই বাগান বাড়িটা দিয়ে দে তো থাকবে, মালটাও আছে ভালো দেখতে। ওই বাড়িতে কাজ করা যাবে। ওই বাড়িতে দেখে থাকে না, তাহলে মাঝে মধ্যে তোকে ডাকবো। হ্যাঁ ঠিক আছে। ডাকছি। তো আমি যা শুনলাম ওরা মদ টদ খেয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। তো কি বলে বলছিস বল, ঘরটা ভাড়া দিব না দিব না? দিয়ে দে ভাড়া, তোরও ভালো হবে আমারও ভালো হবে। তুই কিন্তু জোর টোর করিস না, আমি ঠিক তোকে সময় পেলে। বুঝতে পারছিস তো কি বললাম? ঠিক আছে। ঠিক আছে। ও, এখানে থাক। তাহলে ওদেরকে লিয়ে আমি কথাবার্তা আলোচনা করলাম আমার বন্ধুর সঙ্গে। ঠিক আছে ডাকছি। ওদেরকে লিয়ে কি বলছে দেখি। হ্যাঁ হ্যাঁ যা। চলো। চলো দেখি আসো। বলো তোমাদের কি বৃত্তান্ত, কি হয়েছে? আর বানা বলো না, বানা বাড়ি থেকে বানা ব্যাগ করে দিয়েছে। এই বেয়াদব ছেলে, এবার ভাষা কেন? এই একটু ভাষাটা ঠিক করে বলো, সম্মানের লোক। ও ঠিক আছে দাদা, ভুল হয়ে গেছে আমার। আর বলেন না। দাদা তুই চুপ, আমাকে বলতে দে, চুপ। দাদা দেখেন, বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে, ঠিক আছে। মানে ঠিকঠাক কাজ কাম করছিলাম না, যেহেতু তো কাজ করি, ঠিক আছে। তো বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই থাকার জন্য একটা ঘর খুঁজছি। তো আপনার কাছে একটু হলে সাহায্যটা ভালো হতো। দেখেন দাদা, আপনি একটা ব্যবস্থা করেন, আপনি করলেই হবে। খুবই অভাব আমাদের এখন চলছে, বাড়ি থেকে মেরে বের করতে ছাড়বো। ঠিক আছে দেখছি, আমার একটা ঘর আছে। ঠিক আছে, এত করে যখন তোমার বউ বলছে, তুমি বলছো, আমি দেখছি একটা ঘর ব্যবস্থা করছি। আমার একটা ঘর আছে, যেমন তেমন ঘর হলে হবে তো। হ্যাঁ সেগুলো কিন্তু ভাড়া তোমাদেরকে 3 মাসের একসঙ্গে লাগবে। অত টাকা তো নাই, আমরা কোনো কিছু তো লেনে নি আমরা। তো বন্ধু কি করা যাবে? 3 মাসের টাকাটা একসঙ্গে দিতে পারবে না বলছে। দেখ বন্ধু একটু যাই তাই করে দে, গরিব মানুষ বুঝতে পারছি, বাপ কাটে দেখে বুঝতে দে। দেখেন দাদা, একটু ম্যানেজ করে না, দেখেন ছোট একটা ছেলে, এখন নিয়ে থাকবো কোথায় বলুন তুমি? আপনি যদি আশ্রয় না দেন। মালটা তো বেশ ভালো আছে দেখা। ঠিক আছে, তাহলে তোমাদেরকে 3 মাসের ভাড়া দিতে হবে না, যেমন পারবে তেমন দিবা। ঠিক আছে। তারপরে আমি মাঝে মধ্যে বাড়িতে আসবো, দেখে যাবো। আমরা দেওয়ার চেষ্টা করবো, আপনাকে দিয়ে দেবো, আপনার অসুবিধা হবে না কোনো। হ্যাঁ ঠিক আছে। তোমাদেরকে ঘরটা দেখে দিয়ে আসি। হ্যাঁ চলো। তোমার বাচ্চাটা কই? বাচ্চা ওই আমার ওই বন্ধুটার সাথে গেল, তোমাদের ওই বন্ধুটার সাথে। আমার খাতে নিয়ে গেল, খিদা লেগেছে। চাপো তোমরা চাপো। এলাম না, গাড়িটা নিয়ে যাচ্ছে না, ওর সঙ্গে চলো, কোনো অসুবিধা না। হ্যাঁ চলো চলো। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। নামো।
আসো এই ঘরে থাকবা, ঠিক আছে ঠিক আছে? আর এদিকে পায়খানা বাথরুম সব আছে, এই ঘরে থাকবে তোমরা, ঠিক আছে? ঠিক আছে ব্যাস, আমি তাহলে আসছি, হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে দাদা আসবেন একটা পার্সোনাল কথা বলতে শুনুন বলুন বলছিলাম এদিকে মাল পাওয়া যায় না ও পরে দেখছি ও ঠিক আছে হ্যাঁ।